একসময় উত্তর দিগন্তের অনেক দূরে ছিল একটি রাজ্য, যার নাম ছিল হিমরাজ্য। সারা বছর বরফে ঢাকা, সাদা আর শান্ত। সেই রাজ্যে বাস করত এক রাজকুমারী, নাম তার এলিরা। প্রজারা তাকে ভয় করত, কারণ সে বরফের স্পর্শে কিছু জমিয়ে ফেলতে পারত, তাই সবাই দূরে থাকত। তার একমাত্র সঙ্গী ছিল একটি সাদা শিয়াল, নাম ছিল নিবা। সবকিছু এত ঠান্ডা কেন? আমার মনটাও জমে গেছে যেন। হঠাৎ একদিন এক ছোট্ট মেয়ে, মিনা, ঝড়ের মধ্যে পথ হারিয়ে হিমরাজ্যে চলে আসে। সে ছিল একেবারেই সাধারণ, কিন্তু সাহসী। প্রহরী মিনাকে ধরে রাজপ্রাসাদে নিয়ে আসছে। প্রহরী বলল, রানী, এই মেয়েটি বাইরে থেকে এসেছে। জানি না কিভাবে এসেছে বরফের ঝড় পেরিয়ে। এলিরা কঠিন গলায় বলে, তাকে এখানে কেন এনেছো? বাইরে পাঠাও। মিনা মৃদু গলায় বলে, আমি শুধু আশ্রয় খুঁজছিলাম। আপনি কি সত্যিই বরফ দিয়ে মন ঢেকে রেখেছেন? এলিরা থমকে যায়। মিনার সরলতা আর দুঃসাহস ধীরে ধীরে এলিরার বরফ গলা মন গলাতে শুরু করে। তারা একসাথে সময় কাটাতে শুরু করে। মিনা বলল, আপনি হাসেন না কেন রাজকুমারী? এলিরা চোখ নামিয়ে বলে, আমার জন্মদিনে এক ভয়ঙ্কর ঝড়ে আমার মা হারিয়ে যান। তারপর থেকে আমার মনও বরফে ঢেকে গেছে। আসুন, আমরা আপনার স্মৃতি খুঁজে বের করি। কোথায় ছিলেন আপনি সেদিন? বরফের জঙ্গল, ঝড়ের মধ্যে হাঁটছে এলিরা, মিনা আর শিয়াল, স্মৃতির হ্রদের উদ্দেশ্যে। সেই হ্রদ অতীত দেখাতে পারে। তারা পৌঁছায় হ্রদের পাশে। এলিরা জলে তাকিয়ে দেখে ছোট এলিরা আর তার মা খেলছে। তারপর ঝড় আসে, মা হারিয়ে যায়। এলিরা চোখ ভিজে যায় আর বলে, আমি ভুলে গেছি। মা আমাকে বলেছিলেন, তোমার মন যদি গলে যায়, পুরো রাজ্যেও বসন্ত আসবে। তাহলে এখনো সময় আছে। আপনি তো এখনো অনুভব করতে পারেন। এলিরা কান্নায় ভেঙে পড়ে, তারপর হালকা হাসে। হঠাৎ বরফ গলতে শুরু করে। গাছ জন্ম নেয়, পাখিরা ডাকে। রাজকুমারীর হৃদয় গলে গেলে বরফের রাজ্যও গলে গেল। হিমরাজ্যে ফিরে আসে প্রাণ, রং আর ভালোবাসা। হিমরাজ্য আর কখনো কেবল বরফে ঢাকা থাকে না, সেখানে গলে গেছে ভালোবাসার উষ্ণতা। এলিরা রাজসিংহাসনে বসে, পাশে মিনা। মিনা, তুমি শুধু আমার বন্ধু না, তুমি আমার রাজ্যের আলো। আমি তোমাকে উষ্ণতার দূত বানাচ্ছি। আপনি এখন আর বরফের রাজকুমারী নন, আপনি ভালোবাসার রানী। এইভাবে এক ছোট্ট মেয়ে এক বরফের হৃদয় উষ্ণতা ফিরিয়ে এনেছিল। মনে রাখো, যে হৃদয় ভালোবাসতে পারে, সে পৃথিবীকেও বদলে দিতে পারে।